ওকে, তো আমরা এই পর্যন্ত পিন্টারেস্ট পর্যন্ত দেখেছি, মানে আমরা প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়া দেখে ফেলেছি, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এই সব সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা দেখেছি, যেটা আমাদের সিপিএ মার্কেটিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। তো এই যে সোশ্যাল মিডিয়াগুলো দেখেছি, এখন আমাদের কাজ কি হবে? সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরার যে অফার বা ল্যান্ডিং পেজ আছে, এগুলো নিয়ে এখন আমাদের কন্টিনিউয়াস পোস্ট মার্কেটিং করতে হবে, ভিডিও মার্কেটিং করতে হবে। ফেসবুকের ক্ষেত্রে কন্টিনিউয়াস আমরা রিলস আপলোড করব, ইনস্টাগ্রামে রিলস আপলোড করব, পিন্টারেস্টে পোস্ট করব, টুইটারে পোস্ট করব রেগুলার। আর যে প্রসেসগুলো দেখাইছি অবশ্যই সেটা ফলো করবেন। হয়তো বা প্রশ্ন থাকতে পারে, অ্যাডস্টেরার একটা অফার দেখাইছি, ক্যাশ অ্যাপ গিফট কার্ড দেখাইছি, সিপিএ গিফট তো দেখানি। দেখেন এখানে পার্থক্য কিছুই না, পার্থক্য শুধু আপনার ছবিতে, ক্যাপশনে, প্রসেস সেম। ফেসবুকে মার্কেটিং পোস্ট করে দেখাইছি, একটা টপিক নিয়ে পোস্ট করে দেখাইছি, আপনি যদি অন্য যেই কোনো টপিক নিয়ে পোস্ট করেন সেম একই অপশন। পোস্ট অপশন আগে আপনাকে যেতে হবে, ছবি সিলেক্ট করতে হবে, ক্যাপশন দিতে হবে ছবি রিলেটেড, হ্যাশট্যাগ দিয়ে লিঙ্ক দিতে হলে দিবেন, দিয়ে পোস্ট করতে পারবেন। নর্মাল প্রসেস আর কি, পোস্ট করার তো চেঞ্জ হবে না, তাই না? পোস্ট করার প্রসিডিউর একই থাকবে। সো এটা একটু খেয়াল রাখবেন। সিপিএ গ্রিপের কোনো অফার, সেন গিফট কার্ড বলেন বা হচ্ছে ফর্টনাইট গিফট, মানে 5000 বাক্স গিভঅ্যাওয়ে, যেটাই বলেন না কেন, প্রসেস হয় কি, ডিজাইন করবেন সুন্দর করে, যে সাবজেক্টটার আপনার অফার থাকবে সেই সাবজেক্ট নিয়ে ডিজাইন করবেন, দেন পোস্ট করবেন। চেষ্টা করবেন ফেসবুকে প্রতিদিন পোস্ট করার জন্য, চেষ্টা করবেন ইনস্টাগ্রামে প্রতিদিন পোস্ট করার জন্য, টুইটারে প্রতিদিন পোস্ট করার জন্য, পিন্টারেস্টে পোস্ট করার জন্য। এখন এখানে ট্রিক্সটা কি হবে? ট্রিক্সটা হবে এরকম যে আপনাকে প্রত্যেকদিন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে। ফেসবুকে পোস্ট করতে হবে, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্টে। ধরেন এভারেজে আপনি পার ডে 5টা করে পোস্ট করবেন। পার ডে কি ধরেন যে 5টা করে পোস্ট করবেন। এখন ফেসবুকের জন্য 5টা পোস্ট ক্রিয়েট করা, 5টা পোস্টের ক্যাপশন দেয়া যত অনেক সময় সাপেক্ষ। আবার এটা করে আবার আরেকটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে যে আবার 5টা পোস্টের জন্য কাজ করবেন, টুইটারের জন্য আবার 5টা পোস্ট, পিন্টারেস্টের জন্য 5টা পোস্ট। এইভাবে না করে আপনি ধরেন যে পিন্টারেস্টের জন্য আপনি 5টা পোস্ট রেডি করলেন, ক্রিয়েট করলেন, রেডি করলেন। আর এখন আমাদের চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটিকে বললে ইজিলি আমাদেরকে ভিডিও কন্টেন্ট তৈরি করে দিবে, পোস্ট তৈরি করে দিবে। তো আমরা ওইটা নিয়ে সুন্দরভাবে কিন্তু পোস্ট করতে পারি। আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করব চ্যাটজিপিটি থেকে, কিভাবে আপনি কন্টেন্ট লিখায় নেবেন আপনার সিপিএ মার্কেটিং এর জন্য। এটা নিয়ে আমি একটা ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুত আসবে। তো ওইখানে দেখতে পারবেন যে চ্যাটজিপিটির কাছ থেকে আমি একসাথে 15-20টা কন্টেন্ট নিয়ে নিচ্ছি। কন্টেন্ট নেওয়ার পর দেন একটা একটা করে কপি করে আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো ইজিলি। তারপর পিন্টারেস্ট থেকে যে 5টা নিচ্ছি, এই 5টাই আমি ফেসবুকে পোস্ট করব। ছবিও রেডি, ক্যাপশনও রেডি। পিন্টারেস্ট থেকে 5টা ছবি, 5টা ডিটেলস নিয়ে পোস্ট করলাম। সেম 5টা ছবি, 5টা ডিটেলস আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে পোস্ট করব প্রথম দিনের কাছে। দ্বিতীয় দিন আবার 5টা জেনারেট করলাম। 5টা জেনারেট করে আমি সেই 5টা পোস্ট, 5টা ছবি সবগুলো সোশ্যাল মিডিয়ায় দিলাম। হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য রিলসটা একটু এক্সট্রা, মানে রিলস ভিডিও বানাইতে হবে। এখন 5টা ছবি রেডি করলেন, যেখানে আপনি ফেসবুকের জন্য 5টা আলাদা আলাদা 5টা করে খুঁজতে গেলে আপনাকে প্রায় 20টা ছবি বা 20টা পোস্ট রেডি করতে হতো। সেখানে আপনি 5টা করতেছেন, সময় বাঁচলো। ওই সময়টুকু চেষ্টা করেন যে ফেসবুকে আর ইনস্টাগ্রামে রিলস তৈরি করার জন্য দেওয়া ট্রাই করবেন। রিলস ভিডিও মেক করে আপলোড করবেন রেগুলার, প্রতিদিন যে কটা পারেন, মিনিমাম 2টা, 3টা, 5টা, 10টা, 20টা, যেভাবে পারেন আপলোড করবেন। তো এটার কারণে কি হবে, আপনার সোশ্যাল মিডিয়া এঙ্গেজ বৃদ্ধি পাবে দ্রুত, আর আপনার পোস্ট মার্কেটিং ওই অডিয়েন্সগুলো কাছে পৌঁছাবে। আপনি ভিডিও করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, এটা আপনার ফলোয়ার না থাকলেও মানুষের কাছে পৌঁছাবে, এবং যাদের কাছে পরপর 2বার পোস্ট পৌঁছাচ্ছে তারা আস্তে আস্তে আপনার পেজের সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছে। আপনি যখন পোস্ট করবেন এই পোস্টগুলো তাদের কাছে পৌঁছাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কে কে আপনার পোস্টে লাইক দিচ্ছে, কে আপনার মানে আপনি যখন দেখেন যে আপনার পোস্টে একটা লাইক আসছে ফেসবুকে, তো চেষ্টা করতে আপনি যদি একটু
খেয়াল করেন যে ওইখানে নাম লেখা থাকে একজন দিলে, অনেকগুলো দিলে একজনের নাম থাকে অ্যান্ড আদার, ধরেন 30 জন দিছে, 30 জনের মধ্যে একজন, ধরেন পারসন এ পারসন এ অ্যান্ড আদার রিয়েক্ট অন ইওর ফটো লিস্টে দেখা যায়। তো ওই নামে ক্লিক করলে কে কে রিয়েক্ট দিয়েছে, কে হাহা দিয়েছে, কে লাভ রিয়েক্ট দিয়েছে, এগুলো কিন্তু আলাদা করে দেখা যায়। তো ওইখান থেকে আপনি তাদেরকে তাদের নামের পাশ থেকে একটা ইনভাইট বাটন পাবে, ইনভাইটে ক্লিক করলে আপনার পেজে তাদের ইনভিটেশন চলে যাবে। তো বাহিরের অডিয়েন্স আপনি এইভাবে কালেক্ট করতে পারবেন। আপনি কোন একটা গ্রুপে পোস্ট করতেছেন, রিচ বাড়ানোর জন্য বলতেছি, ধরেন আপনি একটা গ্রুপে পোস্ট করলেন যে কোনো টপিক নিয়ে, মার্কেটিং লাগবে না, নরমাল যে প্রশ্ন টাইপের, যেমন সোফার ক্যাটাগরি আছে, এখানে কিন্তু প্রশ্ন করতেছে, এটা মার্কেটিং হইলেও এটা কি প্রশ্ন করতেছে যে আমাদের এখনো উইন হয় না, এটা সঠিক অ্যান্সারটা হইলে উইন দিব, সঠিক অ্যান্সারের জন্য বলতেছে। মানুষজন কি করতেছে, কমেন্ট করতেছে। তো এই যে কমেন্ট করতেছে এটা আপনার সাথে এঙ্গেজ হচ্ছে, এছাড়া আপনার পোস্টে যারা রিয়েক্ট দিবে তাদের সাথে এঙ্গেজ হবে। তো এই সব ব্যক্তিকে আপনি যখন ইনভাইট পাঠাবেন, আপনি গ্রুপে না পোস্ট করলেও পরবর্তী পোস্ট আপনার প্রোফাইলে করলেও, মানে পেজের প্রোফাইল, যেটা পেজের প্রোফাইলে করলেও ওই ব্যক্তিদের কাছে আপনার পোস্ট পৌঁছে যাবে। সো এইটা ফেসবুকে অ্যালগরিদম, এটা মাথায় রেখে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন দ্রুত রিচ পাবেন, আর সেক্ষেত্রে আপনার মার্কেটিং পোস্টগুলো মানুষের কাছে পৌঁছাবে। আর মার্কেটিং পোস্ট মানুষের কাছে পৌঁছানো মানে কি, আপনার লিঙ্কে দ্বারা ক্লিক করা। এখন সিপিএ গ্রিপের ক্ষেত্রে ক্লিক, প্রথমে হচ্ছে ক্লিক, পরে হচ্ছে লিড। অ্যাডকমের ক্ষেত্রে প্রথমে ক্লিক, পরে সেল, কিন্তু অ্যাডসের ক্ষেত্রে জাস্ট ক্লিক, আর কিছু লাগবে না। অ্যাডসের ক্ষেত্রে ক্লিক হলেই এনাফ, বুঝতে পারছি? তো ওই দিকটা আপনাকে চিন্তা করতে হবে, যদি অ্যাডসের একটা ক্লিক আসে এনাফ ফর ইউ। তো এইভাবে আপনি ফোকাস দিতে পারবেন। অ্যাডসের জন্য ক্লিক, সিপিএ গ্রিপের জন্য ফার্স্টে ক্লিক আসতে থাকলে লিড আনা পসিবল। আগে হচ্ছে ক্লিক আসতেছে কিনা এটা দেখতে হবে, যে কোনো মার্কেট প্লেসে মার্কেটিংটা এটা দেখতে হবে যে ক্লিক আসতেছে কিনা। পোস্ট কন্টিনিউ করবেন, ক্লিক আসে কিনা সেটা আপনি আপনার মার্কেট প্লেসে গেলেই দেখতে পারবেন। কিছু শুনতে পান না? পিন্টারেস্ট অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চাইবে না, এডিট প্রোফাইলে গেলে মোবাইল নাম্বার চায়। ওকে, তো আজকে আমাদের মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাড কম্বো। আমরা এই পর্যন্ত যে সোশ্যাল মিডিয়াগুলো দেখেছি এগুলোতে আমরা কন্টিনিউয়াস কাজ করব এবং আমাদের দ্রুত রিচ বাড়াবো, আমাদের মার্কেট প্লেসে ক্লিক আসতেছে কিনা এগুলো আমরা ফোকাস করব। কারণ এখন আমি তো ক্লাস নিয়েছি, এখন আপনাদের কাজ, আপনারা কন্টিনিউয়াস প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় রেগুলার পোস্ট করবেন, 5টার নিচে কেউ পোস্ট করবেন না, প্রতিদিন 5টা পোস্ট করবেন মিনিমাম। পিন্টারেস্টে 5টা বেশি করা দরকার নেই, অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি চান 5টা বেশি পোস্ট করিয়েন, কিন্তু ইসের ক্ষেত্রে জাস্ট 5টাই।
তো আজকে আপনাদের নোটিশ বোর্ডে একটা টেক্সট অ্যাড করে দিয়েছি, ওটা আগে দেখব। তো এখানে দেখেন অ্যাড কম্বো নিয়ে কিছু টেক্সট আছে, এই জিনিসটা নিয়ে আজকে মূলত কথা বলবো। হচ্ছে প্রথমে কি অ্যাড কম্বো মার্কেটিং। অ্যাড কম্বোর জন্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট আলাদা থাকতে হবে, মানে অ্যাড কম্বোর জন্য সব সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকাউন্ট আপনার আলাদা আলাদা থাকতে হবে। বুঝতে পারছেন? ফেসবুকে আলাদা পেজ থাকতে হবে, তারপর সেক্ষেত্রে ইনস্টাগ্রামে আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে, পিন্টারেস্ট বা টুইটার এগুলো তো আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। মানে আপনার সবগুলো সেই আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আলাদা অ্যাকাউন্ট বলতে আরেকটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট, টুইটারের ক্ষেত্রে আলাদা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আলাদা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট। মানে ফেসবুকে ধরেন যে প্রথম সিপিএ গ্রিপ অ্যাডসের জন্য এই পর্যন্ত যেই সোশ্যাল মিডিয়াগুলো খুলেছেন আশা করি সেম মেইল দিয়ে খুলেছেন। তো এখন আরেকটা করে অ্যাকাউন্ট খুলবেন আলাদা মেইল দিয়ে। ফেসবুকে যদি পারেন আরেকটা অ্যাকাউন্ট খুলে রাখতে খুলবেন, না পারলে আপাতত ফেসবুক একটা আলাদা পেজ তৈরি করলেই হবে। ফেসবুকে কি করলে হবে, আলাদা একটা পেজ তৈরি করলেই কাজ করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্টের নামের ধরন সম্পর্কে বলা হয়েছে। অ্যাকাউন্টের নাম হবে আপনার হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির, হেলথ অ্যান্ড বিউটি। এর মানে কি, আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাডকম্বের মার্কেটিং এর জন্য, অ্যাডকম্বের প্রোডাক্ট সেল করার জন্য, সেই অ্যাকাউন্টের নামের ধরন বা ক্যাটাগরি হবে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। ধরেন আপনার একটা ফার্মেসি আছে, তো জাস্ট নাম লিখে রাখছেন ফার্মেসি, মানানসই হবে? আপনার বাংলাদেশি প্রেক্ষাপটে চিন্তা করেন না, মানানসই হবে? হবে না, কারণ সবার তো জানে এটা ফার্মেসি, কিন্তু একটা নাম থাকতে হয়। যেমন অমুক ফার্মেসি, তমুক ফার্মেসি এরকম লেখা থাকে না, বিভিন্ন ব্র্যান্ডের নাম থেকে নাম দেওয়া থাকে, ওরকম নাম দেওয়া থাকতে হবে। তো এটা আর কি এখানে বলার উদ্দেশ্য, কারণ আপনি হেলথ অ্যান্ড বিউটি শুধু লিখে দিবেন এমনটা না, একটা নাম ব্যবহার করবেন, একটা নাম ব্যবহার করবেন। তো নামের ধরনটা হবে এরকম। তো আপনি বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে বিজনেস নেম জেনারেটর এই ওয়েবসাইটটা পাবেন, namelix.com পাবেন। এদের এই ওয়েবসাইটগুলোতে জিজ্ঞেস করলেই আপনাকে নাম সাজেস্ট করবে, অথবা চ্যাটজিপিটি কে বলেন যে আমি একটা ফেসবুক পেজ খুলতে চাই যার ক্যাটাগরি হেলথ রিলেটেড প্রোডাক্ট অ্যান্ড বিউটি রিলেটেড প্রোডাক্ট, সাজেস্ট মি বেস্ট নেম।
এভাবেও যদি আপনি বলেন চ্যাটজিপিটি কে, ও আপনাকে নাম সাজেস্ট করবে। তো দেখেন বিজনেস নেম জেনারেটর .com, এখানে আমি নাম দিলাম, তারপর namelix.com এখানে নাম দেওয়ার পর বলতেছে যে কি টাইপের নাম হবে। তো আমি এখানে দিলাম ধরেন যে এই নেমলিক্স এর ক্ষেত্রে ওরা আমাকে লোগো সহ তৈরি করে দিবে, নাম লোগো দুইটাই। যদিও আমি এখান থেকে লোগো ডাউনলোড করতে পারবো না অ্যাকাউন্ট ছাড়া। এখানে দেখেন স্কিন হুইসপার, তারপর হচ্ছে ইলুমিন, মিডি বেটার, তারপর হচ্ছে এডার, সিম্পটোম্যাটিক, গো জিঞ্জার, ফ্ললেস, ল্যাভেন্ডার, এরকম অনেক অনেক ব্র্যান্ড টাইপের নাম আছে এখানে দেখেন। এগুলো কি ব্র্যান্ড টাইপের নাম। আর বিজনেস নেম জেনারেটর.com ও আমাকে কি সাজেস্ট করেছে, ভাইটাল গ্লো, পিওর এসেন্স, এটা সুন্দর নাম। তারপর হচ্ছে কি ফ্রেশ অরা, এটাও সুন্দর নাম। তারপরে কি আছে রেডিয়েন্ট স্কিন, এটা মোটামুটি। তারপর হচ্ছে ব্লিসফুল ব্লেন্ড, লুজ নরিশ, চিক রিভাইভ, ব্রাইট ব্লুম, জেন বিউটি, গ্লো মিস্ট, সফট পেটাল, অনেক অনেক নাম আছে এখানে। আরো যদি চান জেনারেটে ক্লিক করলে আরো দিবে। আপনি জেনারেটে ক্লিক করবেন, আপনাকে আরো নাম সাজেস্ট করবে। ঠিক আছে। তো এইখানে থেকে যে কোনো একটা নাম আপনি পছন্দ করে নেবেন, কারণ আপনার ক্যাটাগরি অনুযায়ী নাম দিয়েছে। এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, এদের কাছ থেকেও আইডিয়া নিতে পারেন যদি এখান থেকে আপনার নাম পছন্দ না হয়। অনেক অনেক ওয়েবসাইট আছে। ক্যানভাতে পর্যন্ত বিজনেস নেম ওরা জেনারেট করে দেয় লোগো সহ। জাস্ট আপনাকে ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে বা ক্যাটাগরিটা বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। তো যাই হোক, এখানে নামের ব্যাপারের পর আপনাকে কি করতে হবে, পোস্ট মার্কেটিং এ ফোকাস করতে হবে। যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ থাকবে, প্রোডাক্টের ছবি সাথে প্রোডাক্টের বর্ণনা থাকবে সেল করার জন্য। পোস্ট মার্কেটিং এ কি কি থাকবে, প্রোডাক্টের ছবি, ল্যান্ডিং পেজ এবং প্রোডাক্টের ডেসক্রিপশন, যে প্রোডাক্টটা কি, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন। তো এই মার্কেটিংটা গ্রো আপ করার জন্য আপনাকে অবশ্যই মার্কেটিং করার আগে থেকেই ওই টপিক নিয়ে পোস্ট করতে হবে। ধরেন আপনি কাজ করতেছেন মেচা স্লিম নিয়ে। মেচা স্লিম কি, ডায়েট এন্ড ওয়েট লস প্রোডাক্ট। তো আপনি মেচা স্লিম নিয়ে কাজ করতেছেন, তো আগে আপনাকে মার্কেটিং এর আগে মানে মেচা স্লিম নিয়ে পোস্ট করার আগে এই ওয়েট লস বা ডায়েট নিয়ে পোস্ট করতে হবে। ডায়েট কি, ওয়েট লস কি, বা ওজন বৃদ্ধি থাকলে, ওজন বেশি হইলে কি কি সমস্যা হইতে পারে, মানুষের কি কি ক্ষতি হয়, এই বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন। এরপর হচ্ছে ওজন কমানোর যে ন্যাচারাল টিপস, রেগুলার ব্যায়াম করা, তারপর হচ্ছে ডায়েট করা, এই বিষয়গুলো সম্পর্কে বলতে হবে। তো নরমালি ডায়েট করলে বা শুধু ব্যায়াম করলে কি উন্নতি হয় না, মানে ওজন দ্রুত কমে না। তো দ্রুত কমাইতে চাইলে কি করতে হবে, তখন প্রোডাক্টটা নিতে হবে। তো আপনি মানুষকে যখন আপনি পোস্ট করবেন, আস্তে আস্তে এটা নিয়ে কন্টেন্ট মানে রিলস ভিডিও বানাবেন, পোস্ট করবেন, এই ক্ষেত্রেই দেখবেন যে মোটামুটি অডিয়েন্স গেইন করতেছেন, যারা আপনার সাথে এঙ্গেজ হচ্ছে, কানেক্টেড হচ্ছে। তো এরাই পরবর্তীতে আপনার মার্কেটিং পোস্ট পাবে। তো এদের মধ্যে যারা ওই ওয়েট লস করার জন্য বা এই টাইপের প্রোডাক্টের জন্য সার্চ করতেছে, তারাই প্রোডাক্টটা কিনবে। তো এখানে আপনি যখন এরকম গ্রুপগুলোতে পোস্ট করবেন যে
ফিটনেস টাইপের গ্রুপ, এখানে টিপস নিয়ে পোস্ট করলেন, তারপর ওইখান থেকে পোস্ট নিয়ে অন্য কারো পোস্ট নিয়ে আপনি অন্য গ্রুপে পোস্ট করলেন ফেসবুকে। তো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আপনি নরমালি করতে পারবেন। জাস্ট একটা বিষয় আপনি সার্চ করলেন ফেসবুকে, সার্চ করার পর সেটা নিয়ে আপনি অন্য জায়গায় পোস্ট করলেন, বা আপনি আপনার প্রোডাক্ট নিয়ে সার্চ করলেন, সেটা আপনি অন্য জায়গায় পোস্ট করলেন, এইভাবে কন্টিনিউ করবেন। ধরেন এখানে ডায়েট লিখে সার্চ করছি, এখানে দেখেন ডায়েট ফর বিগিনার্স জয়েন করলাম। ধরেন 1,54,000 মেম্বার আছে। তো ডায়েট প্ল্যান নিয়ে যার একটা গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন করলাম। তো এই যে গ্রুপগুলো আছে এদের কাছে অনেক অনেক পোস্ট থাকবে, এগুলোকে জয়েন করে নিলাম। এখন যদি আমি পোস্টে যাই, এই টাইপের কি পোস্ট আছে, মানে যে কথাতে ডায়েট কথাটা বলা হয়েছে, এখানে দেখেন ট্রান্সফরমেশনটা দেখছেন। তো কমেন্ট সেকশনে চেক করতে বলছে, দেখি কমেন্ট সেকশনে কি আছে। এখানে সে কোনো একটা প্রোডাক্টের ডিটেলস বলে দিছে। হ্যাঁ, এখানে ডায়েটের একটা ট্রান্সফরমেশন ছবি দিয়ে এখানে একটা কমেন্ট দিয়ে দিছে। তো কমেন্টে যদি ক্লিক করে দেখি এখানে কি আছে, মানে তার একটা ইন্টারভিউ আছে অলিম্পিক, উনি হয়তো বা অলিম্পিক ছিল। এই যে ট্রান্সফরমেশন গুলো দেখেন, এই আগে এরকম ছিল, এখন এরকম আছে। অর্ডার নাতে ক্লিক করলে দেখি কি আছে প্রোডাক্টটা। কি স্টার্ট কেটো, দেখছেন এখানেও মার্কেটিং, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, জিপ কোড, তারপর হচ্ছে সিটি, স্টেট, সবকিছু সিলেক্ট করে দিয়ে রাশমাই অর্ডারে ক্লিক করলে অর্ডার চলে যাবে। বুঝতে পারছি মানুষ মার্কেটিং কিভাবে করতেছে। জাস্ট সিম্পল, সে বিভিন্ন গ্রুপে, যে এখানে সে এটা গ্রুপে না, সে নিজের প্রোফাইল থেকে পোস্ট করছে এবং তার ফ্রেন্ড লিস্টে যারা আছে প্রায় 47 জনকে সে মেনশন করছে। এখানে একটা প্রোডাক্ট আছে দেখেন কেটো ডায়েট নিয়ে, এখানে দেখেন ভিডিও আছে, ভিডিওতে 1000 রিয়েক্ট আছে, তার মানে ভিডিওটা কত ভিউজ হয়েছে। তো এখানে একটা দেখেন সে কোনো blogger.com এর লিংক দিয়ে দিচ্ছে বা এরকম কিছু। আচ্ছা স্যার, এটা স্পন্সর, এটা পেইড বিজ্ঞাপন আর কি, তো এটা আমার লাগবে না। এখানে দেখেন ট্রান্সফরমেশনটা, তারপরে প্রত্যেকটা, মানে ডায়েট লিখে সার্চ করছি, অভাব নাই ট্রান্সফরমেশনের, আসতেই থাকবে। তো এদের কাছ থেকে আপনি পোস্ট আইডিয়াটা নেবেন। তারপরে যেখানে দেখেন গ্রুপ আছে, এই গ্রুপে দেখেন সে ডায়েট প্ল্যান করছে, কি কি প্ল্যান করছে সেটা সুন্দরভাবে এখানে সে অ্যাড করে দিছে। একটা রেসিপি, এখানে একটা সালাদের প্ল্যান, মানে এই তো সালাদটা কিভাবে করছে এইটা। এই বিষয়গুলো আপনি যদি আপনার পেজে দেন, বা এই যে এটা নিয়ে একটা ভিডিও মেক করে এই টপিকগুলো দিয়ে একটা ভিডিও আপলোড করেন, দেখবেন ইজিলি মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে এবং সাথে সাথে আপনি মানুষের সাথে এঙ্গেজ হয়ে যাবেন। এখানে দেখেন প্রোডাক্টের ছবি দিয়ে পোস্ট করছে, এটা একটা ওয়েবসাইটের লিংক, ক্লিক করলে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবে প্রোডাক্ট পারচেস করার জন্য, বা একটা ল্যান্ডিং পেজে চলে গেছে। তো এখান থেকে অর্ডার করা যাবে। যে গেট অফ ক্লিক করলে এই যে প্রোডাক্টের ডিটেলস, এটা ক্যাশ অন ডেলিভারি না, এটা হচ্ছে যে পে ফাস্ট টাইপের প্রোডাক্ট। ক্যাশ অন ডেলিভারি নেওয়া যায় না, নেওয়া যায় না। এখানে দেখেন ক্রেডিট কার্ড সাবমিট করে প্রোডাক্ট পারচেস করতে হবে, আগেই পেমেন্ট করতে হবে $27, তারপর পারচেস করা যাবে। তো যাক, এখানে প্রত্যেকটাতে আইডিয়া আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন টিপসের ছবি দেওয়া আছে, এই ছবিটা নিয়ে আপনি একটা রিল ভিডিও বানান, অন্যের ছবি নিয়ে দেখেন অন্যরা ডিজাইন করে রাখছে, জাস্ট আপনি ইউজ করেন। এটা তো ছবি, এটা কি ছবি, তো এটা যদি আপনি ইউজ করেন আপনার তো সমস্যা নেই। দেখেন হেলথ অ্যান্ড নিউট্রিশন, 5000 ফলোয়ার্স আছে। লিঙ্ক কেউই দিবে না, কারণ লিঙ্ক দিলে যেহেতু প্রবলেম হয়, লিঙ্ক সরাসরি কেউ দিবে না। লিঙ্ক দিবে কোথায়? ইনস্টাগ্রামে, বা লিঙ্ক দিবে হচ্ছে মেসেজে, ইনবক্সে আসার জন্য বলবে। বুঝতে পারতেছেন তারা কিভাবে করছে? শুধু এই দেখেন হ্যাশট্যাগের উপর হ্যাশট্যাগ আছে, 15টা রিয়েক্ট, এখানে 10টা রিয়েক্ট, মানে কন্টিনিউয়াস রিয়েক্ট আসবে। প্রত্যেকটা
পেজে গ্রুপে এই সেম ক্যাটাগরির পোস্ট আপনি পাবেন মার্কেটিং করার জন্য। এবং আপনার মার্কেটিং পোস্ট যদি এটাও না হয়, আপনি যদি চান যে আপনার মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন সরাসরি মেচাসলিম হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন। বিশেষ করে পোস্ট রিসার্চ করার জন্য সার্চ করবেন ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট থেকে। দেখেন মেচাসলিম লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে শুধু মেচাসলিম নিয়ে 1,79,000 পোস্ট আছে। এই যে পোস্ট, এখানে দেখেন লিংক, এটা তাদের ওয়েবসাইট লিংক, পোস্ট হয়ে গেছে। এই ছবিগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য। এখানে দেখেন এটা বিউটি স্কিন দিয়ে এখানে মেচাসলিম দিছে, এটা সিম্পল 360 হলে আরো সুন্দর হইতো। তারপরে যাক এখানে কিন্তু লিংক দেয় নাই, লিংকটা কোথায়, এই জায়গায় পেজের এখানে। তারপরে যে এখানে প্রোডাক্টের লিংক দেয় নাই, দেখেন প্লিজ অর্ডার ফোন নাম্বার, অর্ডার প্লিজ লিভ ইউর ফোন নাম্বার আর এক্সপার্ট উইথ কল ইউ, এটা নিয়ে বলতেছে, এই লাইনটা নিয়ে বলবো। এখানে দেখেন এই যে sites.google.com এর লিংক দেয়া আছে, মানে একটা ল্যান্ডিং পেজ লিংক দেয়া আছে। তারপর এটা সে কাস্টমাইজ করছে, এটা আমি যেভাবে দেখেছি সেটা না, আমি আপনাদেরকে যেভাবে দেখেছি। এখানে দেখেন সে মেচাসলিম নিয়ে কাজ করতেছে, মেচাসলিম কোন কোন কান্ট্রিতে বিক্রি হয় সেই কান্ট্রিগুলো আলাদা করে লিংক দিয়ে দিছে, মানে ল্যান্ডিং এর লিংক দিছে। একটা কেনিয়ার, ইতালি আছে, কেনিয়া, সবগুলো লিংক কপি করে করে সে একটা পেজ তৈরি করছে যেখানে সব দেশের লিংক আছে। ধরেন আপনি এখন পেরু থেকে ক্লিক করতেছেন, তাহলে আপনি পেরু লিংক নেবেন, একজন নাইজেরিয়া থেকে আসছে সে নাইজেরিয়াটা নেবে, এইভাবে সে আলাদা আলাদা করে নিছে। তাহলে কি হবে, যে দেশ থেকে ক্লিক করবে সেই দেশের মেচাসলিমের লিংকটা পাবে এবং ওইখান থেকে অর্ডার করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মাল্টিপল ভাবে সে একটা নিশের ভিতরে সব কমপ্লিট করার চেষ্টা করেছে। আপনারা চাইলে করতে পারেন, মেচাসলিম, ম্যাজিকোয়া, এগুলো অনেকগুলো দেশের জন্য আছে, মোশন এনার্জি অনেকগুলো দেশের জন্য আছে। সো ওইখান থেকে আপনি এইভাবে চাইলে আইডিয়া নিয়ে করতে পারেন। প্রত্যেকটা জায়গায় দেখেন পোস্ট, এই যে এখানে sites.google.com এর লিংক আছে। মেচাসলিম গ্রুপই আছে, একটা গ্রুপ সে নিজে তৈরি করছে, গ্রুপে পোস্ট করছে। দেখা যাক, এই যে দেখেন কান্ট্রির জন্য সিলেক্ট ইউর কান্ট্রি, sites.google.com এ কান্ট্রি ছবি প্লাস বাটন দিয়ে দিছে। দেখি জার্মানি ধরলাম, কি আসে, এখন এই যে ট্র্যাকিং লিংকে রিডাইরেক্ট হয়ে যাবে। এই যে এটা মেচাসলিমের নতুন এখানে ক্লিক করলে যে 50% ডিসকাউন্ট, দেখেন 50% ডিসকাউন্ট। এখন আমি এখান থেকে অর্ডার করলেই একটা অর্ডার কনফার্ম হবে এবং ওদের কাছ থেকে কেউ না কেউ আমাকে ফোন দিবে। তো এইখানে সার্চ করে দেখলাম প্রোডাক্টের বর্ণনা, প্রোডাক্টের ছবি সবই আছে। এবং আমরা যদি নাও জানি, আমরা গুগল থেকে বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গা থেকে নিতে পারবো, নিয়ে কপি করে দেন আমরা আমাদের মতো করে মার্কেটিং করতে পারবো, সমস্যা নাই। জাস্ট ওদের লিংকের জায়গায় একটু কাস্টমাইজ করে আমাদের লিংক দিয়ে দিব। তো এখানে মার্কেটিংটা কিভাবে হবে, প্রোডাক্ট ডিটেইলস তো থাকবে, এখানে আপনার মার্কেটিং একটা হবে যে আপনি প্রোডাক্টটা সেল করতেছেন, মানুষজন এটা বুঝবে যে আপনার কাছে প্রোডাক্টটা পাওয়া যাবে। দ্বিতীয় মার্কেটিং হবে বা কেন আপনার কাছ থেকে নিবে, আপনার কাছ থেকে নিলে সে 50% ডিসকাউন্ট পাবে, এই জিনিসটা উল্লেখ করতে হবে যে আমার কাছ থেকে নিলে 50% ডিসকাউন্ট, গেট 50% ডিসকাউন্ট অ্যাট অনলাইন অর্ডার, মানে অনলাইন থেকে অর্ডার করলে সে 50% পাবে। অফলাইনে গিয়ে শোরুমে গিয়ে যদি কিনতে চায় তাহলে কিন্তু এটা নাই, এটা শুধুমাত্র 50% ডিসকাউন্ট অনলাইন অর্ডারের জন্য। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটা কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না। কিছুক্ষণ আগে এই যে একটা অফার দেখলাম, একটা প্রোডাক্ট দেখলাম যে অ্যাডভান্স পেমেন্ট না করলে ওই প্রোডাক্টটা অর্ডারই হবে না, কিন্তু এখানে দেখেন কি আছে, ইউ ডোন্ট হ্যাভ টু pay in advance, it's cash on delivery to complete your order, check the link and submit your
information, then receive and check your parcel, then complete payment। তো এখানে একটু এইভাবে লেখা আছে, আরেকটু সুন্দরভাবে আপনি গুছায় লিখতে পারবেন। তো কি লিখবেন, যে প্রোডাক্টটা পারচেজ করার জন্য জাস্ট অর্ডার কমপ্লিট করতে হবে। ওইখানে যে একটা পোস্টে যেটা লেখা ছিল যে আওয়ার এক্সপার্ট উইল কল ইউ, যে আমাদের এক্সপার্ট যে থাকবে সে আপনাকে কল করবে। সে কল করে যদি ফুল ডিটেইলসে বলে দেয় যে প্রোডাক্টটা কি, কেন সে কিনবে বা কিনলে তার কি উপকার হবে, এইভাবে যদি সুন্দরভাবে সে বলে কনভিন্স করে, তাহলেই প্রোডাক্টটা অর্ডার হয়ে যাবে। এখন সে চিন্তা করবে যে এই ব্যক্তি অর্ডারটা ক্যান্সেল করে দেয় কিনা, সেটা চিন্তা করবে। যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয়, তো আগে যেটা ক্যান্সেল করে দিবে ওইটা তো আমাকে কমিশন দিবে না, তাই না? তো এই জন্য তার সাথে কনফার্ম হয়ে, কাস্টমারের সাথে কনফার্ম হওয়ার পর দেখে যে মোটামুটি কনফার্ম হইছে এবং কাস্টমার যে তার কোনো ব্যাড রেকর্ড নাই, এরকম ফ্রড করা বা কি বলে এটাকে, ফ্রড করা বা অন্য কোনো স্ক্যাম করা থাকে না। তো আপনাকে কি করতে হবে, ক্যাশ অন ডেলিভারি কথা বলে পোস্ট করে দিতে হবে। আপনার পোস্টে ভাবে বলতে হবে যে এটা ক্যাশ অন ডেলিভারি, এবং অ্যাডভান্স পে করার দরকার নেই। প্রোডাক্টটা হাতে পাবে, সে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর রিসিভ করবে। সো ওই যে কল সেন্টারের কথা বললাম, তারা কথা বলে দেখবে যে ফ্রড কিনা, প্রোডাক্ট পারচেজ করে কিনা ঠিকভাবে, তার ব্যাড রেকর্ড আছে কিনা, বা এগুলো চেক করা যায়। বাংলাদেশেও এটা কিন্তু আছে। একটা অনলাইনে আপনি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, প্রোডাক্টটা পারচেজ করার সময় যখন আপনি আপনার ফোন নাম্বার দিবেন, সেই ব্যক্তি বা অনলাইন মার্চেন্ট যে থাকে বিজনেসম্যান, সে আপনার নাম্বারটা চেক করতে পারে। যে ডেলিভারি সার্ভিসগুলো আছে ওগুলোর মাধ্যমে, যেমন স্ট্রিট ফাস্ট, পাঠাও রাইডার, পাঠাও কুরিয়ার, এই সার্ভিসগুলো আছে, এগুলোতে চেক করা যায় যে যেই নাম্বার থেকে অর্ডারটা আসছে ওই ব্যক্তির প্রোফাইলটা কি, মানে ওই ব্যক্তি কতটুকু এই পর্যন্ত অনলাইনে কেনাকাটা করছে এবং কতগুলো ক্যান্সেল করছে, মানে রিটার্ন আসছে কতগুলো। তো এখানে যদি রিটার্নের রেশিওটা বেশি থাকে, তাহলে কি হবে, তাকে হয় প্রোডাক্ট দিবে না, না হয় আগে টাকা নেবে প্রোডাক্ট দেওয়ার জন্য, যে আপনি কনফার্ম করার জন্য আগে অ্যাডভান্স করেন, দেন আপনাকে প্রোডাক্ট পাঠানো হবে। এটা কি কনফার্মেশনের জন্য, কারণ হলে ডেলিভারি চার্জটা যে পাঠাবে, চার্জ দিয়ে এটাই লস যদি সে প্রোডাক্টটা রিসিভ না করে। ঠিক তেমনি ফ্রড চেক করা যায় ইন্টারন্যাশনালিও। যখন কেউ অর্ডার দিবে, তো ওইটা হচ্ছে ফ্রড চেক করে নিয়ে নোট করে, বা হচ্ছে যে যদি দেখে যে কাস্টমার রিভিউ ভালো, সে অনেক পারচেজ করছে এই পর্যন্ত, এমন আছে যে অর্ডারটা কনফার্ম হয়েছে ফোনে, তো এরপরেই তাকে প্রোডাক্টটা পাঠাবে এবং পাঠানোর আগে আমাকে সেই প্রোডাক্টের কমিশন দিয়ে দিবে। যদি ফ্রড চেক করে দেখে সেই লোকটা ঠিকঠাক আছে, কোনো ঝামেলা তার নাই, তাহলেই মানে প্রোডাক্ট পৌঁছানোর আগে এটা কমিশন পেয়ে যাব। ঠিক আছে? তো এই অ্যাডভান্সের ব্যাপারটা চিন্তা করতে হবে। আমাদের কাজ কিন্তু বেশি একটা কঠিন না। আমাদের কাজ হবে আমরা মানুষের কাছে পৌঁছাবো, ওইখান থেকে তারা ক্লিক করে নাম্বার নিয়ে, মানে ক্লিক করবে, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, নাম, কান্ট্রিগুলো দিয়ে দিবে। দেন ওই কোম্পানির যে এক্সপার্ট ব্যক্তিজন আছে, ব্যক্তিবর্গ বা সেলসম্যানরা, তারা এই ব্যক্তিদেরকে ফোন দিবে, কাস্টমারকে ফোন দিবে, ফোন দিয়ে ডিটেইলস জানতে চাইবে। বা তার কোনো কাস্টমারের কোনো প্রশ্ন আছে কিনা, ডাউটস থাকলে ডাউটস ক্লিয়ার করে দিবে। এইভাবে আর কি মূলত এই প্রসেসটা কাজ করে। তো আপনার কাজ হবে শুধু মানুষের কাছে পৌঁছানো এবং জাস্ট অর্ডারটা আনা, বাকি কাজ ওদের।
এরপরে নিচে কি লেখা আছে দেখেন, পিন্টারেস্ট। এইটা নিয়ে একটু কনফিউজড থাকতে হবে আপনাদেরকে। কনফিউজ বলতে বুঝাই দিচ্ছি, অতটা কনফিউশন থাকবে না, কিন্তু কথা হচ্ছে এইখানে আমি কি লিখছি, pinterest.com, এটা গ্লোবাল। আচ্ছা, এক মিনিট। ওকে, তো আমি এখানে পিন্টারেস্ট নিয়ে কথা বলতেছিলাম। pinterest.com এটা হচ্ছে মূলত গ্লোবাল, ওয়ার্ল্ড ওয়াইড। পিন্টারেস্ট ইউজ করতে হলে pinterest.com-টা ইউজ করতে হয়। যেমন আমরা facebook.com ইউজ করি, তারপর হচ্ছে instagram.com ইউজ করি, এরকম করে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য এরকম .com এর ডোমেইনটাই বেশি ব্যবহৃত হয়। কিন্তু বিভিন্ন দেশের জন্য আবার এই ওয়েবসাইটগুলো বিভিন্ন ভাগ থাকে। যেমন আপনারা যদি daraz.com লিখে সার্চ করেন, দেখবেন যে daraz.com.bd আসতেছে। কেন? কারণ আপনি daraz.com এর বাংলাদেশি পার্টটা থাকবেন, বাংলাদেশি যেই রিজিয়ন আছে এই রিজিয়নের মধ্যে আপনি থাকবেন, এই জন্য daraz.com.bd আসে। কারণ দারাজের ইন্টারন্যাশনাল আরো কয়েকটা দেশেই কাজ আছে। সো যেই দেশ থেকে এই daraz.com-টা ওপেন করবে তার কাছে কিন্তু ওই দেশেরই বিজ্ঞাপনটা আসবে। এখন আমি যদি daraz.com ওপেন করি এবং আমার কাছে পাকিস্তানের বিজ্ঞাপন আসে, আমি কি পারচেজ করতে পারবো? পারবো না। বা তারা কি যে আমি বিকাশে পেমেন্ট করব, ক্যাশ অন ডেলিভারি দিব, এই ডেলিভারি সিস্টেমে আমাকে দিতে পারবে? পারবে না। কারণ আমাকে আমার কান্ট্রি অনুযায়ী নির্দিষ্ট কিছু রেঞ্জের মধ্যে রাখা হয়েছে। এই স্টলগুলো থেকে আমি প্রোডাক্ট পারচেজ করতে পারবো, বা এই স্টলগুলো আমাকে এইরকম সার্ভিস দিতে পারবে, ডেলিভারি সার্ভিস থেকে শুরু করে সবকিছু, কিন্তু অন্য দেশ থেকে দিতে পারবে না, তাই না? তো এই জিনিসটা অনেকটা পিন্টারেস্টের ভিতরেও আছে। যেমন pinterest.de, de মিন্স হচ্ছে ডাচল্যান্ড বলে, অনেকে ডিউসল্যান্ড বলে। তো ডিউসল্যান্ড বা ডাচল্যান্ড যেটাই হোক না কেন, এটা মূলত পিন্টারেস্টের জার্মানি একটা মানে ডোমেন, pinterest.de, ডিউসল্যান্ডের সংক্ষেপে ডি বলা হয়। তো এটা জার্মানির জন্য। তো জার্মানি থেকে কেউ পিন্টারেস্ট ওপেন করলে তার কাছে আসবে কি pinterest.de। এখন আমরা তো অন্য দেশ থেকে, আমরা পিন্টারেস্টে কিভাবে নিব আমরাও ট্রাই করব। যে আমরা pinterest.de তে অ্যাকাউন্ট খুলব এবং সে অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের পিন্টারেস্টের জন্য মার্কেটিং করব, অ্যাডকম এর প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। তাহলে আমরা শুধু জার্মানি অডিয়েন্স পেয়ে যাব, জার্মানি অডিয়েন্স পেয়ে ওইখান থেকে আমরা আমাদের জার্মানি প্রোডাক্ট সেল করতে পারবো। তো এখানে জার্মানির পরে আছে ফ্রান্স আছে, তারপর স্পেন আছে। এটা পিন্টারেস্টের জন্য, শুধুমাত্র এই জিনিসটা কি পিন্টারেস্টের জন্য খেয়াল রাখতে হবে। পিন্টারেস্টের জন্য
যদি আমি জার্মানি নিয়ে কাজ করি তাহলে পিন্টারেস্টে জার্মানির যে ডিই আছে এটাতে কাজ করব। আমি যদি পিন্টারেস্টে ফ্রান্স নিয়ে কাজ করি তাহলে pinterest.fr নিয়ে কাজ করব। এইভাবে আমাকে ভাগ করে নিতে হবে আমি কোনটা নিয়ে কাজ করব। তবে হ্যাঁ, যদি pinterest.de তে কাজ করতে চান তাহলে একটা অ্যাকাউন্ট, pinterest.fr এ কাজ করতে গেলে আরেকটা অ্যাকাউন্ট, মানে আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে ভালো হবে। কারণ আপনার একটা পোস্ট একটা কান্ট্রির জন্য, আপনি যদি এটা চেঞ্জ করতে চান, মানে একটা কান্ট্রিতে আপনি পোস্ট করছেন, এখন আপনি চাচ্ছেন অন্য কান্ট্রিতেও সেটা পৌঁছাবে, আসলে এটা সম্ভব না। যে কান্ট্রির পোস্ট সেই কান্ট্রিতেই থাকবে। এটা পিন্টারেস্টের ক্ষেত্রে নির্দিষ্ট রিজিয়নের জন্য। সো আপনাকে কি করতে হবে, পিন্টারেস্ট নিয়ে কাজ করলে এরকম ভাগ করে নিতে হবে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আলাদা কিভাবে করবেন। আপনারা যারা পিসিতে আছেন তারা ধরেন যে আপনি গুগল ক্রোম ইউজ করেন, এখন গুগল ক্রোমে আপনার আলাদা আলাদা 3টা অ্যাকাউন্ট আছে বা জিমেল আছে গুগল ক্রোমে যুক্ত করা। তো এখানে দেখেন এই যে 1 লেখা এটা আমার একটা ব্রাউজার, এখানে 11 লেখা এটা একটা ব্রাউজার, এই লেখা একটা ব্রাউজার, এখানে আলাদা আলাদা অনেকগুলো ব্রাউজার আছে। কিছু ব্রাউজারে জিমেল দিয়ে লগইন আছে, কিছু ব্রাউজারে আবার জিমেল দিয়ে লগইন নাই, লগইন ছাড়া আমার ব্রাউজার হইছে। তো এই ধরেন যে এই ব্রাউজারে আমি pinterest.com এ কাজ করতেছি, এই একটা ব্রাউজারে আমি pinterest.com এ কাজ করতেছি। তো ওইটাকেই আমি আর .de এর জন্য ইউজ করতে পারবো না, আমাকে আলাদা আরেকটা ব্রাউজার ইউজ করতে হবে যেখানে আমি .de তে কাজ করব অন্য আরেকটা মেইল দিয়ে। কেননা এইখানে আমার এই যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে যে হিস্টোরি, এই ব্রাউজারে আমি যা যা সার্চ করতেছি এই ব্রাউজারে সেটা শো করবে না, দুইটা আলাদা হবে, দুইটা ব্রাউজারে দুইটা আলাদা আলাদা। তো একটাতে ধরেন আপনি .de, একটাতে .com, একটাতে fr, তারপর হচ্ছে আরেকটায় .it অথবা হচ্ছে যে .es স্পেন, এইভাবে আপনি আলাদা আলাদা করে ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি পোস্ট একটা করে দেখাবো, সেই ক্ষেত্রে হয়তো আমার pinterest.de অ্যাকাউন্ট এখানে খুঁজতে হবে কোন ব্রাউজারে আমার করা আছে। তার জন্য আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট করে দেখাই, যদিও ইনস্টাগ্রামের হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড অ্যাকাউন্ট আমার এখানে নাই। ইনস্টাগ্রামে কি হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন করা নাই। সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই প্রোফাইলের ভিতরে পোস্ট করে দেখাবো। মেক পানির মধ্যে পোস্ট করার সিস্টেম যেহেতু এক, আমি এই যে আরেকটা ব্যাচে এরকম পোস্ট করে দেখাইছি মেচা স্লিপ নিয়ে, তারপরে ম্যাজিক ওয়ান নিয়ে একটা ব্রাউজারে অলরেডি পোস্ট করে দেখাইছি। ওকে, তো যেখানে পোস্ট করছি, তো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো সম্পর্কে বলবো। যেমন এই পোস্টটা দেখেন ম্যাজিক ওয়ান নিয়ে, এই পোস্টটা ম্যাজিক ওয়ান নিয়ে, সরি মেচা স্লিম নিয়ে। মেচা স্লিম
আর এখানে আরেকটা পোস্ট আছে, এটা ম্যাজিকা পোস্ট সেম। আমি ওইখানে যা ক্যাপশন দিয়েছি এইখানেও সেম ক্যাপশন দিয়েছিলাম, তবে জাস্ট এখানে সাবজেক্টের নামটা চেঞ্জ হয়েছে। এটা ম্যাজিকোয়া আর ওইটা হচ্ছে যে মেচা স্লিম। সো জাস্ট এখানে যেখানে যেখানে ম্যাজিকো আছে ওইখানে আমি মেচা স্লিম লিখে দিয়ে এই সেম পোস্টটা দিয়ে দিছি। তো এইটা কোথায় পাইছি, এখানে সার্চ করলে পেয়ে যাবেন। সার্চে গিয়ে ধরেন যে মেচা স্লিম লিখে সার্চ করলাম, মেচা স্লিম লিখে প্রায় 30-32 হাজার পোস্ট এখানে আছে। তো সবার পোস্টের ধরন আপনি দেখতে পারবেন, যেমন এই যে এখানে দেখেন সুন্দর একটা পোস্ট, এখানে মেচা স্লিম সম্পর্কে বলছে যে এটা কি। হ্যাঁ, এটা মেচা স্লিম গ্রিন টি এর ছবিতে বলছে। তারপরে এই যে এখানে একটা পোস্ট আছে, এখানে দেখেন ডায়েটের পুরো দিয়ে দিছে, চার্ট দিছে, মাঝখানে মেচা স্লিম। দেন এইখানে আরো আছে ভিডিও আছে 127 কেজি। তারপর এখানে দেখেন একটা ছবি, ওদের ল্যাঙ্গুয়েজ হয়তো বা লিখছে নাকি না, মেচা স্লিম ইজি স্লিমিং উইথাউট লস্ট ওয়েট কামিং ব্যাক। হ্যাঁ, এখানে হচ্ছে রিকমেন্ডেড বলতেছে, আপনি চাইলে একটা ডিজাইন করেন যেখানে 50% ডিসকাউন্ট আছে। এইভাবে আপনি বলে দিতে পারেন। বলে দিলে কি হবে, অডিয়েন্সের কাছে এই পোস্টটা যখন পৌঁছাবে তখন সে পারচেজ করবে। তো পারচেজ করার জন্য কোথায় যেতে হবে, তাদের প্রোফাইলটা ভিজিট করতে হবে, যেখানে বায়োতে লিঙ্ক দেওয়া আছে কিনা। বায়োতে লিঙ্ক থাকলে ওই বায়ো থেকে মানুষজন এটা পারচেজ করতে পারবে। তো এখানে ফলোয়ার্স অনেক আছে, তো এখানে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ল্যান্ডিং পেজ আসছে, এখানে অর্ডার করার জন্য অপশন দিছে। তো তারা নিজেরা কাস্টমাইজ করছে, আমাদেরটা কিন্তু এত নিজেদের কাস্টমাইজ করতে হয় না, সম্পূর্ণটা ওরা করে রাখছে, জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করে দিচ্ছি। এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস থেকে শুরু করে সব কিছু আছে। তবে এটা অন্য কান্ট্রির জন্য, এটা কোন কান্ট্রি একটু দেখি, এটা ঘানার জন্য, ঘানার জন্য এই অফারটা ছিল, বা যে ব্যক্তি পোস্ট করছে সে ঘানার জন্য পোস্ট করছে। আচ্ছা দেখেন মেচা স্লিম জিএইচ দ্বারা ঘানায় বোঝানো হচ্ছে, সে নিজের প্রোফাইলটাকেও ঘানার জন্যই তৈরি করেছে, আমাদের জন্য না এটা, বা সব দেশের জন্য না, একটা স্পেসিফিক কান্ট্রির জন্য। সো যারা ঘানার আছে তারা এখান থেকে অর্ডার করতে পারবে। অর্ডার করলে নর্মালি যে 1080 জায়গায় 540-এ সে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে, মানে 50% ডিসকাউন্ট এখানেও। তো মানুষজন এটা পারচেজ করলেই, বা ওই যে এখানে নাম ফোন নাম্বার দিলে তারপর ওদের থেকে মেচা স্লিম থেকে ফোন দিবে ওই ব্যক্তিকে, কাস্টমারকে ফোন দিয়ে প্রোডাক্টটা অর্ডার করার জন্য বলবে। অর্ডারটা কনফার্ম হইলেই সে জানাবে যে কনফার্ম হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কনফার্ম হওয়ার সাথে সাথে ব্যালেন্স দিয়ে দিবে, কিছু ক্ষেত্রে দেখা যাবে যে প্রোডাক্টটা সে রিসিভ করলে পরে ব্যালেন্স দিবে, এবং প্রোডাক্ট রিসিভ করতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে। কিন্তু এর মধ্যেই এই যে ট্র্যাকিং ডোমেইন আছে, এটা দ্বারা আপনার যেই মার্কেট প্লেস আছে অ্যাডকম, ওইখানেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে, মানে আপনার প্রোডাক্ট অর্ডার হয়েছে কিনা এই বিষয়গুলো দেওয়া থাকবে। তবে অবশ্যই লিংক ডেস্টিনেশনটা বলে দিতে হবে, যেখানে লিংক দেওয়া যাবে, প্রোফাইলে লিংক দেওয়া যাবে পোস্টের সাথে, ওইটা বলবেন যেখানে পোস্টে আছে। ইনস্টাগ্রাম হলে বায়োতে, টুইটার হলে পোস্টের সাথেই থাকবে, বায়োতেও দিলে থাকবে, পিন্টারেস্টের ক্ষেত্রে পোস্টের সাথে থাকবে, ফেসবুকের ক্ষেত্রেও পোস্টের সাথে রাখা যায়। তবে ধরেন আপনি 5টা পোস্ট করতেছেন, 5টা সেম লেখা লিখছেন, 5টা সেম লিংক দিচ্ছেন ফেসবুকে, তো আপনার সমস্যা হবে আইডিতে। সবসময় সেম লিংক সেম লেখা না, একটু ডিফারেন্ট করবেন। একদিন ধরেন একটা বা দুইটা লিংক দিলেন, অন্য সব পোস্টে বলবেন ডিএম করার জন্য, ডিরেক্টলি মেসেজ দেওয়ার জন্য বলে দিবেন। তো যাই হোক, ধরো আমি পোস্ট করব, পোস্ট করার জন্য কি করতে হবে, আমাকে একটা পোস্ট নিতে হবে, কারণ এই পোস্টটা দেখি ডাউনলোড হয় কিনা।
আমি আপাতত কপি করে দিচ্ছি, আপনারা ক্রিয়েট করে দিন, ভালো হবে। এখানে হ্যাশট্যাগ মেচেসলিম হ্যাশট্যাগ উগান্ডা লিখে দিছে, এখানে লিংক দিয়ে দিছে। তো আমি লেখাটা কপি করলাম, কপি করে এখন ইনস্টাগ্রামে পোস্ট করব। কিভাবে? আমি ইনস্টাগ্রাম থেকে নেই ফেসবুক থেকে নিছি, ইনস্টাগ্রামে পোস্ট করতেছি। প্রোফাইলে যেখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে যাব, তারপর পোস্টে যাব, ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, তারপর হচ্ছে এটা সাইজ ঠিক করে দিয়ে নেক্সট। ওকে, আচ্ছা আরেক মিনিট। তো এখানে নেক্সটে ক্লিক করব, করার পর ক্যাপশন দিতে বলবে। ক্যাপশনটা আমি যেখান থেকে কপি করে নিয়ে আসছি পেস্ট করব। রেডি করে দিতে পারলে ভালো, তো আমি আপাতত রেডি করতেছি না। এখানে মানে ডিরেক্টলি পোস্ট করে তারপর আমি রেডি করতে যাচ্ছি। এখানে কোথায় যেন লিংক আছে, লিংকটা দেখব। এই যে size.google.com, এখানে আমি বলে দিব যে ডিএম এই যে বুস্ট ইউর হেলথ, গেট 50% অফ টুডে, আজকের জন্য 50% ডিসকাউন্ট বলে পোস্ট করে দিছে। তো এরপরে লোকেশন, ধরে আমি এটা লোকেশন দিচ্ছি জার্মান, বার্লিন জার্মান। চেষ্টা করবেন যেই দেশ সেই দেশের রাজধানীর নাম দিয়ে দিতে, ভালো হবে। জার্মানি হলে জার্মানির রাজধানী দিয়ে দিবেন, অন্য দেশ হলে অন্য দেশ দিয়ে দিবেন। দিয়ে এরপর হচ্ছে হ্যাশট্যাগ আছে, আরো কিছু হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। তার জন্য আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকে কপি করতে পারেন, চ্যাটজিপিটি থেকে নিতে পারেন। তারপর যেখানে আরো কিছু ক্যাপশন আছে, ধরেন এটা নিলাম, নিয়ে আমি আমার পোস্টের সাথে 30টা হ্যাশট্যাগ মিল করতে হবে, তো আমি যুক্ত করে দিচ্ছি। 30টা হবে কিনা জানি না, তারপরও আমি দিচ্ছি। ওয়েট, তো অনেকগুলো হ্যাশট্যাগ নিলাম, 30টা হয় না যদিও, অনেকগুলো নিলাম। তো পুরো লেখাটা আমি আবার কপি করব। কেন? কারণ ওই যে ইনস্টাগ্রাম একটা প্রবলেম আছে, স্প্যাম কাউন্ট করে কিনা। তো এখানে আমি লোকেশন দিলাম, পোস্ট দিলাম, তারপর হ্যাশট্যাগ দিলাম, ছবি, সুন্দর একটা ছবি দিলাম। কাউকে যদি ট্যাগ করতে চাই, ওই লোকেশনের কেউ যদি থাকে তাহলে তাকে ট্যাগ করে দিব। জার্মান লিখলাম, জার্মান এক্সপ্লোর আছে, বার্লিন এক্সপ্লোর আছে, এদেরকে যদি ট্যাগ করে দেই দিতে পারি, তবে এদের প্রোফাইলে সেটা অ্যাড হবে না। জাস্ট আমি দিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে মানে বাই এনি চান্স যদি হয়ে যায়, হ্যাঁ, এই যে জার্মানির যে এইগুলো আছে ওদের ইসে যদি কোনো কারণে অ্যাড হয়ে যায়, তাহলে আমার পোস্ট সরাসরি রিচ বাড়বে। তো আমি ওদেরকে ট্যাগ করে দিলাম। ট্যাগ করা হচ্ছে যে ছবিতে ক্লিক করলে ট্যাগ অপশন আসবে। তো আমি জার্মানি লিখলাম, এখানে জার্মানি অনেকগুলো পেজ আছে, ধরেন এটা নন ভেরিফাইড, এটাতেও দিলাম। তো এখন পোস্ট করে দিব, শেয়ার বাটনে ক্লিক করবে, এটা পোস্ট হয়ে গেছে। তো
পোস্ট হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখেন যে পোস্টটা আমার এখানে চলে আসছে। তো এই পোস্টটা ক্যাপশন আসছে কিনা দেখার জন্য ক্লিক করব। হ্যাঁ, ক্যাপশনও চলে আসছে। ফাইন, আমাদের পোস্ট হয়ে গেছে, ক্যাপশন হয়েছে। এই যেখানে আমি কয়জনকে 4টা আইডিকে ট্যাগও দিয়েছি, দেখা যাচ্ছে এই যে এই থেকে। ওকে, তো এইভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। পিন্টারেস্টে পোস্ট করার জন্য ওই এত কিছু লাগবে না, ট্যাগ দেয়া এগুলো লাগবে না। জাস্ট টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, বোর্ড। তাহলে একটা বোর্ড ক্রিয়েট করবেন পিন্টারেস্টে। করা পিন্টারেস্টে একটা বোর্ড ক্রিয়েট করব যেটা হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। আরেকটা বোর্ড ক্রিয়েট করব ফেস অ্যান্ড বিউটি। এনাফ, এই দুটাতে আমরা ইজিলি মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, এই ছাড়াও ডায়েট অ্যান্ড ওয়েট লস ছাড়াও কিন্তু আরও একটা বোর্ড দেওয়া যায়, হেলথ অ্যান্ড ফিটনেস, এটাও দেওয়া যেতে পারে। ডায়েট অ্যান্ড ওয়েট লস দিলে শুধুমাত্র সেখানে ম্যাজিক, কোয়াস, মেচা স্লিম এই টাইপের যেটা ডায়েট ক্যাটাগরি প্রোডাক্ট আছে এটা নিয়ে করতে পারবো। আর হেলথ রিলেটেড বোর্ড দিলে ওই অন্যান্য যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা পোস্ট করতে পারবো। স্কিন কেয়ার হইলে স্কিন কেয়ার টাইপের প্রোডাক্ট নিয়ে পোস্ট করতে পারবো। ওকে, পোস্ট করার সিস্টেম সব একই, ডিফারেন্ট কোনো কিছুই না, মানে পার্থক্য নাই। পার্থক্য কোথায়? এই যে ছবি লিখাতে, সিস্টেম এক, টোটাল সিস্টেম এক, লিঙ্ক দেওয়ার সিস্টেম এক, সব কিছু মানে সফটওয়্যার বা ওদের অ্যাপের ফাংশন তো ওইটাই আছে, ফাংশন তো আর চেঞ্জ হয় নাই। আমার এমন না যে কান্ট্রি চেঞ্জ করছি ফাংশন চেঞ্জ হয়ে গেছে, এই ফাংশনে ভিডিও আপলোড করা যায় না, আগের মানে অন্য কান্ট্রি ফাংশনে ভিডিও আপলোড করা যায় এমন তো না। ওইখানে যা করা যায় এখানেও তাই করা যাবে, জাস্ট ওইটা আলাদা এইটা আলাদা ডিটেলসগুলো। ঠিক আছে, তো এইভাবে আপনারা পোস্ট করবেন সবগুলো সোশ্যাল মিডিয়ায়। রিসার্চ করার জন্য ওয়ে বলে দিয়েছি, মানে ফেসবুক থেকে রিসার্চ করতে পারেন, সরাসরি আপনি ইনস্টাগ্রাম থেকে রিসার্চ করতে পারেন, ইভেন আপনি পিন্টারেস্ট থেকেও রিসার্চ করতে পারেন। আমার এখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কিনা দেখি, 1 মিনিট। .com আছে, .de নাই। আচ্ছা, .com এও অ্যাকাউন্ট নাই মনে হয়। .com অ্যাকাউন্ট আছে, তো এটা মেজা স্লিম নিয়ে .de ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আছে আছে, সরি, .de আছে এটা। তো এখানে অনেক আগে পোস্ট করা হয়েছে, দেখেন অনেক আগে 2টা প্রোডাক্ট নিয়ে 2টা ক্লাসে পোস্ট করে দেখেছি। এখানে সার্চ করবেন, পোস্ট করার ধরন এক, জাস্ট সার্চ করবেন কি লাগবে, অল পিন সিলেক্ট করবেন, এরপর এখানে সার্চ করবেন। ধরেন যে আমি মেজা স্লিমটাই দেখাচ্ছি, এখানে হ্যাশট্যাগ লিখতে হবে না। ফেসবুক আর ইসের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে হ্যাশট্যাগ লিখবেন। তো এই যে এখানে দেখেন প্রোডাক্ট আছে, এগুলো আপনি আপনার বোর্ডে সেভ করবেন। দেখেন আমার বোর্ড হচ্ছে কি ফেস অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড ফিটনেস। তো হেলথ অ্যান্ড ফিটনেসে আমি সেভ করে দিব। প্রতিদিনের কাজ হবে সেভ করা, প্রতিদিনের কাজ হবে পিন করা। তো পিন করা সিস্টেমও জানেন। তারপর এই যে প্রোফাইলে আসতেছি, এখানে ধরেন যে সেভে গিয়ে প্লাস ক্রিয়েট পিন, দেন ডিভাইস থেকে ছবিটা দিয়ে দিব, ক্যাপশন যেটা ছিল এখানে পেস্ট করতে হবে। অনেক বেশি হয়ে গেছে, তো আমি শেষের দিক থেকে কিছু কেটে দিব, তারপরও বেশি হয়ে গেছে।
তো যতটুকু বেশি হয়েছে এটা আমাকে কাটতে হবে। হয়ে গেছে, বাড়তিটুকু শেষ। এখন এখানে আমার ল্যান্ডিং পেজের লিংক হবে, লিংক দিয়ে তারপর এখানে বোর্ড সিলেক্ট করে পোস্ট। লিংক আছে কিনা দেখতে হবে, আমি পোস্ট করেই দেখে যেহেতু আসছে এখানে। sites.google.com এ যাই, মেজর স্লিম নাই। আমার হয়তো বা blogger.com এ আছে, এখানে একটু দেখি। আচ্ছা, এটা অনেক আগের, এটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং নাই এখন আর। তো পাই নাই ওরকম আমার রেডি করা মেজর স্লিম নিয়ে নাই, অন্য প্রোডাক্ট নিয়ে আছে। মেজর স্লিমের আগের গুলাও খুঁজে পাচ্ছি না। একটা লিংক দিয়ে দিব, এক কথা হচ্ছে একটা লিংক দিয়ে দিব। এগুলো পাবলিশ করে নেই। অনেক আগে করছি তো এগুলো, এক হচ্ছে পাবলিশ করি না, দ্বিতীয়ত হচ্ছে ওই প্রি ল্যান্ডিংটা হয়তো বা নাই। আসতে দেখা যায়, দেখি শো করতেছে, হ্যাঁ প্রি ল্যান্ডিং আছে মেচা স্লিমের এটা, তো এটা পাবলিশ করে দিই। ওয়েট, মেচা স্লিম অর্ডার, এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, নাম দিই নাই, নাম দিতে হবে হয়ে গেছে। তো লিংক কপি করে নিচ্ছি, লিংক কপি করে দেন এখানে পোস্ট লিংক দিব, পেস্ট করে বোর্ড দিয়ে দিব। এটা কি হেলথ অ্যান্ড ফিটনেস অবশ্যই। তারপর টপিকের ক্ষেত্রে প্রথমে ডায়েট, এই যে ডায়েট আছে, তারপর আবার ডায়েট, এটা হচ্ছে মিলিটারি ডায়েট, কেটো, দেখি কেটো, কেটোগেনিক ডায়েট, তারপর হচ্ছে কেটো রেসিপি, কেটো রেসিপিস, ওয়েট লস, WE, ওয়েট লস টিপস। দেখেন এখানে 5টা হয়ে গেছে, আরো দেয়া যাবে, খুঁজলে আরো দেয়া যাবে। তো টাইটেল, ডেসক্রিপশন, লিংক, বোর্ড, টপিক, পাবলিশ। এটা পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, কাজ করতে হবে। পোস্ট না করলে আপনি এখান থেকে পাবেন না। যেমন এইখানে যে আমি ব্লগারের একটা লিংক দিছি, মানে আমি তখন ব্লগার দিয়ে ল্যান্ডিং পেজ করতাম, তো ব্লগার লিংক অনেক আগে, এটা লাস্ট কবে পোস্ট করছি দেখা যাবে। $2024 শো করতেছে না। যাক, অনেক আগে পোস্ট করা হয়েছে এগুলো, 2024-এ পোস্ট করা হয়েছে লাস্ট। তো পোস্ট করার ধরন কোনো ডিফারেন্ট নাই, আবারও বলতেছি এই কথা, কারণ আপনারা
এই জিনিসটা একটু ফোকাস করবেন। আর পিন্টারেস্ট নিয়ে এখানে বলা হয়েছে আলাদা আলাদা ব্রাউজার, যদি সেম ব্রাউজার নেন তাহলে সমস্যা হবে। কারণ আপনার .com একটা অ্যাকাউন্ট আছে, তো আপনি .de তে সার্চ করতেছেন সেই অ্যাকাউন্ট থেকে, তারপর মেক মানি অ্যাকাউন্ট যেটা বা গিফট রিলেটেড অ্যাকাউন্টটা সেটা অটোমেটিক .de তে কনভার্ট হয়ে যাবে, মানে .com এর অ্যাকাউন্টে .de তে কনভার্ট হয়ে যাবে। সো এই কাজটা করা যাবে না, এই ভুলটা কেউ করবেন না, আলাদা ব্রাউজার ইউজ করবেন। এখন মোবাইলের ক্ষেত্রে কিভাবে আলাদা ব্রাউজার ইউজ করবেন, তো এটা ট্রিক্স হচ্ছে মোবাইলে আপনি গুগল ক্রোম ইউজ করেন, ওইটার মধ্যে pinterest.com-টা ইউজ করতেছেন বা করবেন। ফায়ারফক্স অ্যাপ আছে, ব্রেভ ব্রাউজার অ্যাপ আছে, তারপর হচ্ছে ওপেরা মিনি আছে, ওগুলোতে আরেকটা ইউজ করবেন। ডিফারেন্ট মেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন আর এই আলাদাভাবে ইউজ করবেন, তাহলে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এই বিষয়গুলোতে ফোকাস দিতে হবে আপনাদেরকে এবং কন্টিনিউয়াস পোস্ট করবেন। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ, অ্যাড কম্বোর টপিকও শেষ, তো আমরা ইনশাল্লাহ নেক্সটে পেমেন্ট মেথড সম্পর্কে জানতে পারবো। আমাদের মেইন টপিকগুলোর মধ্যে একটা পেমেন্ট মেথড, এরপর আমাদের একটা এক্সট্রা ক্লাস নিব, মানে আর 2টা ক্লাস হবে ধরে নেন। 2টা ক্লাসের মধ্যে আজকে কি সোমবার, তাহলে নেক্সট ক্লাস আগামী বুধবার আরেকটা আছে, তারপরের ক্লাস শনিবারে হবে। তো শনিবারে হয়তো বা আমি থাকবো না, ঢাকায় থাকবো না আর কি, তো এটা একটা বন্ধ থাকতে পারে, তাহলে শেষমেশ লাস্ট ক্লাসটা আগামী 24 তারিখ হইতে পারে। ঠিক আছে, এটা একটা নোটিশ পাঠিয়ে দিব শনিবারে নোটিশটা। ওকে, তো ক্লাসের মধ্যে আজকে 17 তারিখ, 19 তারিখ ইনশাল্লাহ হবে পেমেন্ট মেথড নিয়ে আমরা কথা বলবো। এক্সট্রা যে ক্লাসটা সেটা আগামী 24 তারিখে হবে, সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ 24 তারিখে আমাদের শেষ ক্লাস হবে। সো এর মধ্যে যেহেতু একটা গ্যাপ থাকবে, 19 তারিখে পরে প্রায় 5 দিনের একটা গ্যাপ থাকবে, সো এর মধ্যে আপনারা কি করবেন, আপনাদের সবগুলো সোশ্যাল মিডিয়া মানে সব কাজ পুরোটা রিভাইজ করবেন, প্রত্যেকটা ভিডিও রিভাইজ করবেন, প্রত্যেকটা কাজ রিভাইজ করবেন। এরপর কার কোথায় কি প্রবলেম আছে ওইটা নিয়ে ইনশাল্লাহ আমরা 24 তারিখে কথা বলে ক্লাস শেষ করব, ব্যাচ শেষ করব। ওকে, সো আজকের মতো রেকর্ড এখানেই শেষ করতেছি।